পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে গেল ১৬ বছরে দৃশ্যমান উন্নয়ন দেখাতেই দেশের ৮ বিমানবন্দরে নেওয়া হয়েছিল ১৫টি প্রকল্প, যার বাজেট ধরা হয়েছিল প্রায় ৩২,০০০ কোটি টাকা। ধীরে ধীরে সেই প্রকল্পগুলোর গোমর ফাঁস হতে চলেছে। এসব প্রকল্পের মধ্যে সবচেয়ে বড় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল। ইতিমধ্যে এই টার্মিনাল নির্মাণে ৪,০০০ কোটি টাকা লুটপাটের অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। এছাড়াও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার কেনায় ২০০ কোটি, কক্সবাজার বিমানবন্দরের টার্মিনাল ও রানওয়ে প্রকল্পে ১৫০ কোটি ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের একটি প্রকল্পে ২১২ কোটি টাকা সহ মোট ৮১২ কোটি টাকা দুর্নীতির ৪টি মামলা করেছে দুদক। এমন অবস্থায় শেখ হাসিনা সরকারের আমলে অপরিকল্পিত ও অবৈধভাবে নেওয়া বিভিন্ন প্রকল্প বাতিলের উদ্যোগ নিয়েছে বেবিচক। এসব কাজে অর্থ মন্ত্রণালয়ের বাধ্যবাধকতা, ডিপিডি না মানা ও ফিজিবিলিটি স্টাডি করার প্রমাণ না পাওয়ায় এগুলো বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার বাজেট প্রায় ৩০০ কোটি টাকা। কিছু কিছু কাজ আমরা যেমন আগে নেওয়া হয়েছিল, অনেক কিছু কাজ নেওয়া হয়েছিল যেগুলো আমাদের বর্তমান পরিপ্রেক্ষিত বিবেচনায় আমার কাছে মনে হচ্ছে কাজগুলো এখন না করলেও চলবে। তো ওরকম জরুরি প্রয়োজনীয়তা নাই কাজগুলোর, কিছু ডুপ্লিকেশন আছে, কিছু আইনগত সঠিকভাবে হয়নি বলে আমার কাছে মনে হয়েছে, যার জন্যে প্রভিশনালি আমি সেই কাজগুলো বন্ধ রেখে অপারেশনাল কাজগুলোকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছি এবং আমাদের অপারেশনাল সক্ষমতা বাড়ানোর জন্য চেষ্টা করে যাচ্ছি। উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে আছে 3rd টার্মিনালের দক্ষিণ পাশে স্টেক হোল্ডারদের জন্য অফিস ভবন, চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে 6তলা আবাসিক ভবন, সিলেট ওসমানী বিমানবন্দরে সেন্ট্রাল স্টোর, কক্সবাজার বিমানবন্দরে ডি টাইপ কোয়ার্টার, বাগেরহাট খান জাহান আলী বিমানবন্দরে অফিস ভবন ও রেস্ট হাউস সহ মোট 16টি প্রকল্প। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, ছোট ছোট প্রকল্পের পাশাপাশি গেল 15 বছরে নেওয়া বড় প্রকল্পগুলোকেও পুনর্মূল্যায়ন করা দরকার। ৩০০ কোটি টাকা প্রকল্প বন্ধ করা হয়েছে বা হচ্ছে, এটা বড় কথা না, বড় হতে টোটাল রিভিউ হওয়া উচিত। আমি ঠিক কোনটা করব না করব, প্যাসেঞ্জারের কমফোর্ট আমাদেরকে দেখতে হবে, সরকারকে দেখতে হবে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমরা তার আগে উচিত ছিল এই ফেসিলিটেট করা, যে একটা এয়ারপোর্টকে আমি কতক্ষণ ব্যবহার করব, কীভাবে ব্যবহার করব, কতগুলো এয়ারপোর্টের জন্য আমার রানের সার্ভিসটা কেমন হবে, সেই কাজ আমরা করাইনি। তো এই জায়গাটায় এখন যেহেতু সময় একটা প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে, যদি তারা মনে করেন আমাদের রিভিউ করতে পারেন। নাইম আবির, এখন, ঢাকা।